অধিকাংশই যা করে সেই দিকে আমাদের নজর, অধিকাংশই ভুল ঠিক এটা আমরা পরে দেখি, আগে দেখি অধিকাংশরা কি করছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশের দিকে নজর যেন না দেয়, লক্ষ্য না করে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে সতর্ক করে একটা আয়াত নাযিল করেছিলেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেন আমাদের নবী, আমাদের পথ প্রদর্শক, গাইডলাইন, মেসেঞ্জার। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ লক্ষ্য করে বলছেন সূরা আনামের 116 নম্বর আয়াতের মধ্যে, ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদ, হে রাসূল আপনি অধিকাংশের দিকে লক্ষ্য করিয়েন না, আপনি অধিকাংশের দিকে লক্ষ্য করিয়েন না, তাকায়েন না ওরা কি করছে। যদি করেন ইযুল্লুকা সাবিলিল্লাহ, তাহলে তারা আপনাকে আমার পথ থেকে পথভ্রষ্ট করবে, লাইনচ্যুত করে দিবে, আমি আল্লাহর পথে তুমি টিকে থাকতে পারবে না। আচ্ছা বলেন, আমরা কার বান্দা? আল্লাহর বান্দা। আমরা এখানে শিখতে এসেছি, আগে কিন্তু বলেছি প্রকৃত শিক্ষার জায়গায় লোক কম, এটা আপনি মানছেন? আপনি যদি আজকে বলেন বিশ্বরোড মোড় আগামীকালকে ওখানে একটা মানববন্ধন আছে, মিছিল আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে এই কথা হয়েছে, ট্রান্সজেন্ডার ইত্যাদি বিষয় নিয়ে যে শিক্ষানীতি, এগুলো নিয়ে আগামীকাল সকাল 10টায় ওখানে হাজির হবেন, দেখবেন ওখানে নিম্নে 500 লোক জড়ো হবে, যদি প্রশাসনিক বাধা না থাকে 500 লোক ওখানে একত্রিত হয়ে যাবে। নিম্নে বললাম, তাতে 5000ও হতে পারে। কেন? ওখানে কোনো শিক্ষা, বাস্তবিক কোনো শিক্ষা ওখানে হয় না। আপনি যদি বলেন আগামীকালকে ফজর সালাতের পর মসজিদে কোরআন কারীম শিক্ষা হবে, ঢাকা থেকে একজন ভালো হাফেজ কারি আসবেন, সুন্দর করে কোরআনের কথা ওখানে শিক্ষা দেওয়া হবে, কয়জন লোক পাবেন বলেন দেখি? কয়জন পাবেন? আল্লাহ যাদের উপর রহমত করেছেন তারা ব্যতীত ওখানে যদি লোক পাওয়া যায় খুব যে 5-6টা, 8-10টা, এর বেশি পাবেন না। আমরা আজকে হুচুকে বাঙালি, যেখানে শিক্ষা নেই সেখানে আমাদের মাতামাতি, যেখানে শিক্ষার দরকার সেখানে আমাদের মাতামাতি নেই। আমরা অধিকাংশের দিকে তাকাই, এই বক্তা আসছে, অনেক লোক হবে, অনেক লোক হবে, আগাম প্রস্তুতি, দিন শিক্ষার উদ্দেশ্য নয়, উদ্দেশ্যই আমাদের গলত। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নামাল আ'মালু বিন্নিয়া, প্রত্যেকটা কাজের ফলাফল নির্ভর করে নিয়তের উপর। আপনার নিয়ত যদি হয়, অধিকাংশই মানুষ আসবে, ভাইরাল বক্তা, একটা তো দূরের কথা, আধখানো নাকি পাওয়া যাবে না। নিয়ত সহি শুদ্ধ হতে হবে। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সতর্ক করে বলছেন, তুমি অধিকাংশের দিকে লক্ষ্য করো না, যদি করো ইযুল্লুকা সাবিলিল্লাহ, তারা তোমাকে আমার পথ থেকে বক্র পথে নিয়ে যাবে, লাইনচ্যুত করে দিবে, পথভ্রষ্ট করে দিবে। আর আমরা কি করছি? না, আল্লাহর এই কথাটি আমাদের পছন্দ হয়নি। বিশ্ব নবী, যেই নবীর এত পাওয়া, কাল কিয়ামতের দিন সকল নবী ব্যর্থ হয়ে যাবেন, একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সুপারিশ করবেন। হাসরের ময়দানে সবাই আপন আপন নিজের নাফস নিয়ে ব্যস্ত আছেন, সবাই শুধু এক নাফসি নাফসি বিষয়, কেউ সাহস পাচ্ছেন না আল্লাহকে বলার। কার্যক্রম শুরু হবে হিসাব নিকাশের, কেউ বলার সাহস পাচ্ছেন না একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। সেই মহাশরের ময়দানে একমাত্র তার সুপারিশ ছাড়া বান্দার কোনো হিসাব নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে লক্ষ্য করে বলছেন, আপনি অধিকাংশের দিকে লক্ষ্য করিয়েন না, তাকায়েন না, নজর দিয়েন না, না হলে ওরা আপনাকে পথভ্রষ্ট করে ফেলবে। আর আমরা সেই আল্লাহর উম্মাত, সেই আল্লাহর বান্দা আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাত হয়ে আমরা আজকে অধিকাংশের দিকে নজর দেই। এই জন্য আজকে এই মাহফিলের এই অবস্থা। কেউ তো বলছে ওরা তো আহলে হাদিসের বক্তা নিয়ে আসে, ওখানে গেলে শুধু ওই শিরক বিদআত এগুলো নিয়ে আলোচনা করবে, ওখানে গিয়ে লাভ কি? কোনো সুর নাই, তাল নাই, শুনতে ভালো লাগে না।
এই চিন্তা চেতনায় কেউ আছে? আপনাকে বলি, আহলুল হাদিস হোক আর হানাফি হোক, আমরা কাউকে খারাপ বাসি না। ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা ওয়াসিয়াতুর রাহমা, এনার একটা কিতাব ফিকহুল আকবার আমরা পড়েছি। আপনি পড়াশোনা করেন, তাতে হানাফি হন আহলে হাদিস হন, পড়াশোনা করতে হবে, এটা হলো বাস্তব কথা। কোরআন ওর মাযহাবের জন্য নির্দিষ্টভাবে নাযিল হয় নাই, উম্মতে মুহাম্মাদের জন্য। আল্লাহ বলেছেন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, পৃথিবীবাসী তোমাদের হেদায়েতের জন্য আমি আল্লাহ কোরআন নাযিল করেছি। ভাই একটু নজর দেন। আপনার এই অবস্থার কারণে আমি দুটো কথা বলে আলোচনার দিকে এগিয়ে যাচ্ছি। আজকে এখানে লোক না হওয়ার পিছনে এটা একটা কারণ। আপনি সুর তাল শুনতে এসেছেন এখানে, না কোরআন এবং সুন্নাহ শুনতে এসেছেন? যে আলোচনা করুন, আমার আগে ভাই আলোচনা করলেন, কোরআন সুন্নাহর বাইরে আলোচনা করেছেন? কি বলেন, বাইরে করেছেন? উনি কি শ্রীরাম ভগবতীর গীতা থেকে পড়লেন? जो न पीता जो नीता जो विधाता धामानी विधुमना बिस्सा जो देवतांग नामदांग एकुइबातांग संग प्रसंग भुवनांग जंतान्ना, এরকম কোন শ্লোক পড়েছেন তিনি? ভগবতী গীতা থেকে কি এরকম কোন শ্লোক পড়েছেন? পড়েন নাই। যদিও শ্লোকটা অত্যন্ত চমৎকার, কোন হিন্দু ভাই যদি এই শ্লোকটা পড়ে, এর মানবতাকে বুঝে, এর অর্থ বুঝে, তাহলে সে মুসলিম হতে বাধ্য। কিন্তু তাদের মাঝেও আজকে তাদের ধর্ম যাজকেরাও তাদেরকে সত্য কথা বুঝাতে চায় না। কেন? মানুষ সত্যের পথে চলে যাবে এই জন্য। আমাদের মাঝেও ইসলামের মধ্যে অনেক বক্তা রয়েছে যারা আগেই কন্ট্যাক্ট করে টাকা পয়সা নিয়ে মানুষকে এসে সুর তাল নাচ গান নয়, নাচ গান দিতে পারে না সরাসরি এখানে, কিন্তু নাচ গানের মতো অবস্থা কোন মাহফিলে হয়।